হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে নিয়ে এসেছি এই যে তেলাকুচু শাক পাতা, যে যা বলেন। অনেকে এটাকে এ কেলাচুরা পাতা বলেন, কে কী নামে বলেন, সবাই কমেন্ট করে জানাবেন। অনেকে চেনেন না হয়তোবা। তো এটা দিয়ে অনেক রকমের খাবারই খাওয়া যায়। ডাল দিয়ে খাওয়া যায়, তো বড়া বানিয়ে খাওয়া যায়, ভর্তা বানিয়ে খাওয়া যায়। তো আমি আজকে প্রথমবার ভর্তা বানানোর জন্য ট্রাই করতেছি। তো এখানে আমি পাতাগুলো গাছ থেকে ছিঁড়ে এনে ভালো করে বেছে নিয়েছি। তারপরে এখন কেচি দিয়ে ছোট ছোট করে কেটে নিব। তো এই যে আমার পাতাগুলো ভালো করে পরিষ্কার করে কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি কড়াইতে সাদা তেল গরম করে তারপরে পাতাগুলো দিয়ে দিব। তো এই পাতাটার অনেক উপকার রয়েছে। যাদের ডায়াবেটিস আছে তারাও এটা পাতার রস করেও খায়, অনেকে খেয়ে থাকে। এবার আমি কড়াইতে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দেব, তার ভিতরে কিছু শুকনো মরিচ দিয়ে দেব। তো এগুলোকে ভালো করে ভেজে নিব। তো আমি এই ভর্তাটা প্রথম করে খেয়েছি, আমার কাছে ভর্তাটাও খারাপ লাগে নাই। আপনারা বানিয়ে দেখতে পারেন। তো এই যে আমি ভালো করে পেঁয়াজ আর শুকনো মরিচগুলোকে ভালো করে কুচিয়ে দিয়ে দিয়েছি। তো এগুলোকে এখন আমি ভালো করে ভেজে নিব। পেঁয়াজ আর শুকনো মরিচগুলো লাল লাল করে ভেজে নিব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না আসে। তো বাদামি কালার করে পেঁয়াজগুলো ভেজে নিব। ভাজা হয়ে গেলে এবারে আমি দিয়ে দেব এই আগে থেকে ধুয়ে কুচিয়ে রাখা সেই তেলাকুচু পাতাগুলো। তো এগুলোর ফলও অনেকে খেয়ে থাকে, তো আমি কখনো খাই নাই। তো এখন এই যে পাতাগুলো দিয়ে দিয়েছি, এগুলোকে ভালো করে পেঁয়াজ আর শুকনো মরিচের সাথে ভালো করে মিশিয়ে নিব। তো কিছুক্ষণ এভাবে তেলে টেলে নিব, যাতে এই পাতার কাঁচা গন্ধটা সরে যায়। আর একটু হালকা পানি বের হয়েছে, পানিটা শুকিয়ে নেব। এর ভিতরে এখন আমি দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতো। তো লবণটা দিলে পাতাটা একদম মজে যাবে, যেটা তেলে ভালো করে এরপরে ভেজে নিতে হবে। তো ভালো করে ভেজে নেওয়ার পরে একদম যখন পানিটা শুকিয়ে আসবে তখন আমি এগুলোকে নামিয়ে নেব। নামিয়ে কিছুটা ঠান্ডা হওয়ার পর শিলপাটায় এগুলোকে ঢেলে নেব, তারপরে পাটায় পিষে নেব। আপনারা চাইলে কেউ ব্লেন্ডারেও পিষে নিতে পারেন। তো আমার কাছে মনে হয়েছে পাটায় পিষলে এটা স্বাদটা ভালো হবে। তো এই যে আমি এখন ভালো করে সব একসাথে পাটার উপরে নিয়ে নিয়েছি, শিলপাটার উপরে। তো এখন আমি এটাকে ভালো করে পাটায় পিষে নেব মিহি করে, যাতে ভালো করে মিশ হয়, তাহলে খেতে এটা অনেক মজার হবে। তো কে কে এটা খেয়েছেন জানাবেন কমেন্ট করে। আর না খেলে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, গরম ভাতের সাথে খেতে আসলে অনেক মজার হয়। এই যে আমি ভালো করে এটাকে এখন পাটায় পিষে নিব। তো এই যে আমি ভালো করে পাটায় পিষে নিয়েছি, আমার আর বাটাটা প্রায় শেষ। তো এই ভর্তাটা খেতে আসলে অনেক মজার হয়। আপনারা হয়তো অনেকেই এই পাতাটাকে চিনেন না, তো যারা এভাবে কখনো খাননি তারা খেয়ে দেখবেন, আসলে মজার হবে। তো এই যে আমার ভর্তা বানানো কমপ্লিট। তো গরম ভাতের সাথে খেতে অনেক মজাদার হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।